আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাউজান দারুল ইসলাম ফাজিল কামিল মাদ্রাসার অনলাইন ক্লাস থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নাসিরুদ্দিন চৌধুরী, প্রভাষক জীববিজ্ঞান, রাউজান দারুল ইসলাম কামিল মাদ্রাসা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। তো আজকে আমি তোমাদেরকে আলিম দ্বিতীয় বর্ষের আইসিটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি দ্বিতীয় অধ্যায়ে নেটওয়ার্ক টপোলজি নিয়ে আমি আলোচনা করব। তো এই নেটওয়ার্ক টপোলজি এই বিষয়টা যদিও আমি সেকেন্ড ইয়ার আলিম দ্বিতীয় বর্ষের জন্য নিচ্ছি, কিন্তু এটা আলিম প্রথম বর্ষে কাজে লাগবে। তাই যারা আলিম প্রথম বর্ষে এখন ভর্তি হয়েছে তারাও এই ক্লাসটা দেখবে, কারণ পরবর্তীতে তোমাদেরও এই ক্লাসটা করতে হবে। তো আমি যে কথাটা বলছিলাম যে নেটওয়ার্ক টপোলজি, তো প্রথমে নেটওয়ার্ক জিনিসটা কি? কারণ নেটওয়ার্ক হচ্ছে দুই বা ততোধিক কম্পিউটার যে মাধ্যম দ্বারা একটার সাথে আরেকটা যুক্ত থাকে। যেহেতু একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারের তথ্য আদান প্রদানের জন্য যে মাধ্যমে এক কম্পিউটার অন্য কম্পিউটারের সাথে যুক্ত থাকে তাকে বলি আমরা নেটওয়ার্ক। তো এই নেটওয়ার্ক টপোলজি মূলত আমরা নেটওয়ার্ক টপোলজি বলতে যে জিনিসটা বুঝাই সেটা হচ্ছে এই যে নেটওয়ার্ক বিভিন্ন যন্ত্রপাতি বা তারের মাধ্যমে যখন এই নেটওয়ার্কে আমরা যুক্ত করব, এই বিভিন্ন যন্ত্রপাতি সাজানোর একটা নকশা আমরা তৈরি করব। একটার সাথে আরেকটা কীভাবে সাজাবো সেটার নকশা প্রণয়ন করব, এবং একই সাথে সংযোগকারী যে তার যাবে ওই তারের মাধ্যমে ডাটা যাতায়াতের জন্য যুক্তি নির্ভর যে পরিকল্পনা থাকবে, এই দুটো সমন্বয়কে আমরা বলছি কম্পিউটার নেটওয়ার্ক, বা এইটাকে বলছি আমরা নেটওয়ার্ক টপোলজি। তো এই নেটওয়ার্ক টপোলজি আমরা কেন করে থাকি? মূলত এই নেটওয়ার্ক টপোলজি আমরা করে থাকি, আমরা যে কম্পিউটার ব্যবহার করি এই কম্পিউটারের তথ্য আদান প্রদান করবে। তো এই জন্য আমরা কম্পিউটারগুলোকে বিভিন্নভাবে সাজাই। কারণ অফিসে ব্যবহার করার জন্য আমরা এক ধরনের সাজাই, ব্যাংকে ব্যবহারের জন্য আমরা এক ধরনের সাজাই। হয়তো আমাদের মাদ্রাসা যদি অনলাইনের আওতাভুক্ত হয়ে যায়, ওয়াইফাই সিস্টেমে চলে আসে, তখন তাদেরকে আমরা একভাবে সাজাই। এই যে আমাদের কাজের সুবিধার জন্য আমরা যে বিভিন্নভাবে কম্পিউটারগুলোকে সাজাই, এটাই হচ্ছে মূলত কম্পিউটার টপোলজি, যাতে আমাদের কাজের কী হয়, সুবিধা হয়। তো এই সাজানোকে মূলত আইসিটি, আমাদের এই তথ্য যোগাযোগ প্রযুক্তি বা আইসিটিতে এই সাজানোকে ছয় ধরনের সাজানো আমরা বিভক্ত করেছি। এই 6 ধরনের মধ্যে একটাকে বলছি আমরা স্টার নেটওয়ার্ক, আরেকটাকে বলছি আমরা রিং নেটওয়ার্ক, একটাকে বলছি আমরা বাস নেটওয়ার্ক, তারপরটা হচ্ছে টি নেটওয়ার্ক, এরপর আসছে মেশ নেটওয়ার্ক এবং হাইব্রিড নেটওয়ার্ক। তো আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটা নেটওয়ার্ক সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে আমরা যে নেটওয়ার্কটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের স্টার নেটওয়ার্ক। সেই নেটওয়ার্কটাকে আমরা বলছি স্টার নেটওয়ার্ক। তাহলে এই স্টার নেটওয়ার্কটা কি? স্টার নেটওয়ার্কটা হচ্ছে এই নেটওয়ার্কের প্রত্যেকটা নোড একটা হাব বা সুইচের, এই যে এই চিত্রটা, এটা হচ্ছে একটা স্টার নেটওয়ার্কের চিত্র। এখানে মাঝখানে একটা হাব বা সুইচ আছে, এবং এই হাব বা সুইচের সাথে স্টারের মতো চারিদিকে অনেকগুলো কম্পিউটার যুক্ত আছে। তো চারিদিকে যখন অনেকগুলো কম্পিউটার যুক্ত থাকবে, মাঝখানে হাব বা সুইচের সাথে কম্পিউটারগুলো যুক্ত থাকবে, তখন এই জাতীয় কম্পিউটার সাজানো এই নেটওয়ার্কটাকে বলছি আমরা স্টার নেটওয়ার্ক। এই নেটওয়ার্ককে আমরা স্টার নেটওয়ার্ক বলছি। তো এই স্টার নেটওয়ার্কে মূলত একটা সুবিধা হচ্ছে যে হাব বা সুইচ থেকে প্রত্যেকটা কম্পিউটারে আলাদা আলাদা সংযোগ আছে, এবং প্রত্যেকটা কম্পিউটারে এখান থেকে তথ্য কী হয়, আদান প্রদান হতে পারে। এখান থেকে প্রত্যেকটা কম্পিউটারে তথ্য আদান প্রদান করা যায়। তো এখানে এই নেটওয়ার্কের একটা বড় সুবিধা হচ্ছে এর মধ্যে যদি যে কোনো একটা কম্পিউটার নষ্ট হয় তাহলে কিন্তু এই নেটওয়ার্কটা সচল থাকে, অন্যান্য কম্পিউটারগুলো কাজ করতে পারে। কারণ একটা নষ্ট হলে সবগুলা বন্ধ হয়ে যায় না, সংযোগটা সচল থাকে। যেটা নষ্ট হয় একটা বন্ধ থাকে, কিন্তু বাকি সংযোগটা সচল থাকে, তাই কাজ চালানো সম্ভব হয়। আরও একটা সুবিধা হচ্ছে এটা সংযোগটা সহজ, এবং এখানে দ্রুত তথ্য আদান প্রদান করা সম্ভব হয়। এবং এই নেটওয়ার্কের মধ্যে আরও একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এখানে কোনটা নষ্ট হলো বা কোনটা অসুবিধা, ত্রুটিটা সহজেই শনাক্ত করা যায়।
তো এইটার একটা বিশেষ অসুবিধা আছে, সেই অসুবিধা হচ্ছে এখানে হাব বা সুইচ যদি নষ্ট হয়, অর্থাৎ হোস্ট কম্পিউটার যেটা, সেটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু এই টোটাল নেটওয়ার্কটা অচল হয়ে যায়। এটা হচ্ছে এই নেটওয়ার্কের সবচেয়ে বড় অসুবিধা। তো 2 নম্বরে আমরা যে নেটওয়ার্কের কথা আমরা বলেছি সেটা হচ্ছে রিং নেটওয়ার্ক। তো রিং আমরা সবাই রিং বুঝি, রিং মানে বৃত্ত। রিং মানে কি? রিং মানে হচ্ছে বৃত্ত। যখন কম্পিউটারগুলো কোনো নেটওয়ার্কের মধ্যে বৃত্তের মতো চক্রাকারে সাজানো থাকবে, কিসের মতো সাজানো থাকবে? রিংয়ের মতো বা বৃত্তের মতো চক্রাকারে যখন কম্পিউটারগুলো সাজানো থাকবে তখন আমরা সেই নেটওয়ার্কে বলছি রিং নেটওয়ার্ক। এই রিং নেটওয়ার্কে একটা নোড আরেকটা নোডের সাথে, সেই নোড আরেকটা নোডের সাথে, এইগুলা একত্রে নোডগুলো একটার সাথে একটা বৃত্তাকার পথে পরস্পরের সাথে কি থাকে? যুক্ত থাকে। তো এই রিং নেটওয়ার্কের একটা সুবিধা হচ্ছে এই নেটওয়ার্কের মধ্যে খরচ অত্যন্ত কম পড়ে। এটা সংযোগটা খুব সহজভাবে সংযোগ করা যায়, খরচ কম পড়ে। আর এটার একটা বড় অসুবিধা আছে, সেই বড় অসুবিধা হচ্ছে এই রিং নেটওয়ার্কের মধ্যে যে কোনো একটা নেটওয়ার্ক, যে কোনো একটা কম্পিউটার যদি নষ্ট হয়ে যায়, ওই একটা কম্পিউটারের জন্য পুরা সিস্টেমটা, পুরা নেটওয়ার্কটা অচল হয়ে যায়। তাহলে যে কোনো একটা কম্পিউটার যদি এই রিং নেটওয়ার্কের মধ্যে নষ্ট হয় তাহলে পুরা সিস্টেমটা অর্থাৎ পুরা নেটওয়ার্কটাই অচল হয়ে যায়। এটা হচ্ছে রিং নেটওয়ার্কের সবচেয়ে বড় অসুবিধা। তারপরে যে নেটওয়ার্কের কথা আসছে সেই নেটওয়ার্কে বলছি আমরা বাস নেটওয়ার্ক। সেই নেটওয়ার্কে বলছি আমরা বাস নেটওয়ার্ক। তাহলে এই বাস নেটওয়ার্ক হচ্ছে ওই নেটওয়ার্ক যে নেটওয়ার্কের মধ্যে কি থাকবে? সংগঠনের একটা সংযোগ লাইন, এই নেটওয়ার্কের একটা সংযোগ লাইন মাঝখান বরাবর থাকবে এবং এই সংযোগ লাইনের থেকে সবগুলা কম্পিউটার যুক্ত থাকবে। অর্থাৎ মাঝখান বরাবর একটা সংযোগ লাইন থাকবে, তার দুই পাশে কম্পিউটারগুলো যুক্ত থাকবে। যখন একটা সংযোগ লাইন থেকে কম্পিউটারগুলো যুক্ত থাকবে, যেটাকে আমরা অনেক সময় মেরুদণ্ডও বলতে পারি, যে ব্যাকবোন, এই ব্যাকবোনের থেকে যদি দুই দিকে কম্পিউটারগুলো সংযুক্ত থাকে তখন তাকে বলছি আমরা বাস নেটওয়ার্ক। তখন তাকে আমরা কি বলছি? তখন তাকে আমরা বলছি বাস নেটওয়ার্ক। তো এই বাস নেটওয়ার্ক এখানে সুবিধা যেটা আছে সেটা হচ্ছে এখানে তার কম লাগে, সংযোগটা সহজ, কম তারের মাধ্যমে অর্থাৎ স্বল্প খরচের মধ্যেও আমরা এই নেটওয়ার্ক তৈরি করতে পারি। স্বল্প খরচেও এই নেটওয়ার্ক তৈরি করতে পারি এবং এটাতে কোনো ত্রুটি হলেও ত্রুটি ধরাটা সহজ। ত্রুটি ধরাটা কি সহজে ত্রুটিরা আসলে এই নেটওয়ার্কের মধ্যে প্রত্যেকটা নেটওয়ার্কের মধ্যে একটা সুবিধা হচ্ছে এখানেও যদি কোনো একটা নেটওয়ার্ক, কোনো একটা কম্পিউটার যদি হয়, বন্ধ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলেও কিন্তু এই সংযোগটা চালু থাকে। এখানে সংযোগটা বন্ধ হয় না, কিন্তু এখানে কোনো সমস্যা, ব্যাকবোনে যদি কোথাও ত্রুটি থাকে সেই ত্রুটিটা কিন্তু শনাক্ত করা একটু জটিল। আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই নেটওয়ার্কের একটা বড় অসুবিধা আছে, সেই অসুবিধা হচ্ছে এখানে যদি কম্পিউটারের বেশি হয়, এই নেটওয়ার্কে যদি একসাথে বেশি কম্পিউটার যুক্ত থাকে তাহলে কিন্তু এখানে সিগন্যালের মধ্যে ট্রাফিক জ্যাম দেখা যায়। সিগন্যালের মধ্যে ট্রাফিক জ্যাম হয়, ট্রাফিক জ্যামের ফলে কি হয়? তথ্য খুব ধীরগতির হয়ে যায় বা তথ্য প্রবাহ বন্ধ হয়ে যেতে পারে, হ্যাং হয়ে যেতে পারে। এটা হচ্ছে এই নেটওয়ার্কের সবচেয়ে বড় একটা অসুবিধা। তারপরে যে নেটওয়ার্কের কথা আসছে সেই নেটওয়ার্ককে বলছি আমরা ট্রি নেটওয়ার্ক। সেই নেটওয়ার্ককে বলছি আমরা ট্রি নেটওয়ার্ক, যেটা যে নেটওয়ার্কটা একটা নোড থেকে, প্রত্যেকে একটা রুট নোড বলতে আমরা বুঝি কি? নোড বলতে আমরা একসাথে সংযুক্ত যতগুলা কম্পিউটার কিংবা আনুষঙ্গিক বিভিন্ন যন্ত্রপাতি যে জায়গায় সংযুক্ত হয় সেটাকে আমরা নোড বলছি। এখানে কি হচ্ছে? একটা রুট নোডের সাথে যখন কি হয়, অনেকগুলা সার্ভার বিশেষভাবে যুক্ত থাকে। বিশেষভাবে কি থাকে? একটা রুট নোডের সাথে অনেকগুলা কম্পিউটার বিশেষভাবে যুক্ত থাকে। এই রুট নোডের সাথে এগুলো যুক্ত থাকে হায়ারার্কি অনুসারে। কি অনুসারে? হায়ারার্কি অনুসারে এখানে বিভিন্ন ধরনের ডিভাইস যুক্ত থাকতে পারে। এদেরকে বলছি আমরা কি?
ট্রি নেটওয়ার্ক। এদেরকে বলছি আমরা কি ট্রি নেটওয়ার্ক। তাহলে এগুলো কিভাবে যুক্ত থাকে? এখানে বিভিন্ন সুইচ বা হাবের মাধ্যমে এগুলো পরস্পর একটার সাথে একটা যুক্ত থাকে। তাহলে এই ট্রি নেটওয়ার্কের একটা সুবিধা কি? এটার সুবিধা হচ্ছে এক একটা ব্রাঞ্চের মাধ্যমে আমরা এটাকে কি করতে পারি? সম্প্রসারণ করতে পারি। এক একটা ব্রাঞ্চ তৈরি করে আমরা এটাকে এটার থেকে আরেকটা ব্রাঞ্চ, এটা থেকে আরেকটা ব্রাঞ্চ, এটা থেকে আরেকটা ব্রাঞ্চ, এভাবে বিভিন্ন ব্রাঞ্চের মাধ্যমে আমরা এটাকে সম্প্রসারণ করতে পারি। এটা হচ্ছে সুবিধা। আবার কোনো কারণে এটাকে যদি আমরা কি করতে চাই, অফিস ব্যবস্থাপনায় আমরা যদি মনে করি এটাকে আরো নোট যুক্ত করতে চাই বা কোনো নোট বাদ দিতে চাই, যুক্ত করা বাদ দেওয়া এটা এখানে সম্ভব। এই কাজটা এখানে সহজভাবে করা যায়। এই কাজের জন্য এখানে পুরা নেটওয়ার্ক বন্ধ করার প্রয়োজন হয় না। তবে এটারও কিছু অসুবিধা আছে। সেই অসুবিধার মধ্যে প্রথম অসুবিধাটা হচ্ছে যদি রুট নোডটা নষ্ট হয়ে যায়। কি নষ্ট হয়? এই যে রুট নোডের কথা আমরা যেটা বলেছিলাম, সেই রুট নোড যদি নষ্ট হয় তাহলে কিন্তু এই নেটওয়ার্ক পুরোপুরি অচল হয়ে যায়। এই নেটওয়ার্কটা পুরোপুরি অচল হয়ে যায়। আরেকটা ব্যাপার হচ্ছে এই নেটওয়ার্কটা একটু জটিল ধরনের নেটওয়ার্ক এবং এখানে খরচ কিন্তু তুলনামূলক বেশি পড়ে, ব্যয় অনেক বেশি পড়ে। অন্য নেটওয়ার্কের তুলনায় এই নেটওয়ার্কে ব্যয় বেশি। তারপর যে নেটওয়ার্কের কথা আসছে সেই নেটওয়ার্ককে বলছি আমরা মেশ নেটওয়ার্ক। সেই নেটওয়ার্ককে বলছি এটা হচ্ছে মেশ নেটওয়ার্ক, যেটা মেশ নেটওয়ার্ক। এই মেশ নেটওয়ার্কের একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এই নেটওয়ার্কের অধীনে যতগুলা কম্পিউটার থাকবে অথবা যতগুলা নোড থাকবে, প্রত্যেকটা নোড একে অপরের সাথে যুক্ত থাকবে। প্রত্যেকটা নোড একে অপরের সাথে, এই যে দেখো এই কম্পিউটার সাথে এইটার সাথে যোগাযোগ, এটার সাথে যোগাযোগ, এটার সাথে যোগাযোগ, এটার সাথে যোগাযোগ, এটার সাথে যোগাযোগ। আবার এটার সাথে যদি আমরা চিন্তা করি, এটার সাথে এটার যোগাযোগ, এটার সাথে এটার যোগাযোগ, এটার সাথে এটার যোগাযোগ, এটার সাথে এটার যোগাযোগ, এটার সাথে এটার যোগাযোগ। এটার কথাও চিন্তা করলে একইভাবে দেখবো আমরা এটা 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 সবগুলোর সাথে, অর্থাৎ এই নেটওয়ার্কের মধ্যে প্রত্যেকটা কম্পিউটার পরস্পর একটার সাথে একটা সংযুক্ত, পরস্পর একটার সাথে একটা সংযুক্ত হয়ে যে নেটওয়ার্কটা তৈরি করে সেটাকে বলছি আমরা মেশ নেটওয়ার্ক। সেটাকে বলছি আমরা মেশ নেটওয়ার্ক। এই নেটওয়ার্কের সবচেয়ে একটা বড় সুবিধা হচ্ছে এর কাঠামোটা কিন্তু বেশ শক্তিশালী। কাঠামোটা বেশ শক্তিশালী এবং এটা যখন দুইটা কম্পিউটারের মধ্যে তথ্য পাঠাতে হয় তখন খুব দ্রুত কিন্তু এরা তথ্য পাঠাতে পারে। দুইটা নোডের মধ্যে খুব দ্রুত এরা তথ্য পাঠাতে পারে। আর এটার কিছু অসুবিধা আছে। সেই অসুবিধার মধ্যে একটা হচ্ছে এটার ইনস্টলেশনটা বেশ জটিল। ইনস্টলেশনটা বেশ জটিল, যেহেতু সবগুলোর সাথে সংযোগ রাখতে হয় তাই ইনস্টলেশনটা জটিল। এবং যেহেতু সবগুলোর সাথে সব নোডের যোগাযোগ আছে তাই এখানে খরচ অনেক বেশি পড়ে। যেহেতু এখানে তোমরা একটু খেয়াল করলে দেখবে এখানে অনেকগুলো তারের প্রয়োজন হয়। যেহেতু অনেক তারের প্রয়োজন হয় সুতরাং অনেক বেশি টাকারও প্রয়োজন। তাই এই জাতীয় মেশ নেটওয়ার্কটা তৈরি করা বেশ জটিল। এই নেটওয়ার্কের খরচ পড়ে অনেক বেশি। তো সর্বশেষ যে নেটওয়ার্কের কথা আমরা জানবো সেটা হচ্ছে হাইব্রিড নেটওয়ার্ক, যেটা আসলে এখানে ছবিটা আঁকা নাই, আমি তোমাদেরকে দেখাচ্ছি। হাইব্রিড নেটওয়ার্কটা দেখাচ্ছি। এই হাইব্রিড নেটওয়ার্কটা হচ্ছে আসলে স্টার, রিং এবং বাস ইত্যাদি নেটওয়ার্কের সমন্বয়ে তৈরি। হাইব্রিড আমরা জানি, হাইব্রিড মানে দুই বা ততোধিক বস্তুর সমন্বয়। দুই বা ততোধিক বস্তুর সমন্বয়। তো আমরা এখানে যেহেতু নেটওয়ার্কের কথা বলছি তাহলে এখানে দুই বা ততোধিক নেটওয়ার্ক যখন একসাথে সংযুক্ত থাকবে, দুই বা ততোধিক নেটওয়ার্ক যখন একসাথে সংযুক্ত থাকবে তখন তাকে বলবো আমরা হাইব্রিড নেটওয়ার্ক। যেমন হাইব্রিড নেটওয়ার্কের মধ্যে প্রথমে থাকতে পারে মনে করে একটা স্টার নেটওয়ার্ক থাকতে পারে।
এখানে এসে এটা কি তৈরি করতে পারে, একটা রিং নেটওয়ার্ক তৈরি করতে পারে। আবার এই রিং নেটওয়ার্ক থেকে পরবর্তীতে মনে করো এই হাব থেকে আবার কি হতে পারে, এভাবে এসে একটা ব্যাকবোন তৈরি করে এভাবে তোমরা একটু খেয়াল করলে দেখবে এই যে হাইব্রিড নেটওয়ার্কে এখানে একটা আছে স্টার নেটওয়ার্ক, একটা আছে রিং নেটওয়ার্ক, একটা আছে বাস নেটওয়ার্ক। এভাবে যখন অনেকগুলো নেটওয়ার্ক একসাথে হয়ে যখন একটা নির্দিষ্ট নেটওয়ার্ক গড়ে তুলবে, একসাথে হয়ে কি গড়ে তুলবে, একটা নির্দিষ্ট নেটওয়ার্ক যখন গড়ে তুলবে, তখন তাদেরকে বলছি আমরা কি হাইব্রিড নেটওয়ার্ক। তাকে বলছি আমরা হাইব্রিড নেটওয়ার্ক। এই নেটওয়ার্কের বড় সুবিধা হচ্ছে এটাকে আমরা যত ইচ্ছে বড় করতে পারবো, যত ইচ্ছে এটাকে কি করা যায়, সম্প্রসারণ করা যায়। এবং এখানে নেটওয়ার্কের কোনো সমস্যাও কি করা যায়, নির্ণয় করা অনেকটা সহজ হয়। কোথায় এটাতে হচ্ছে না, এটাতে হচ্ছে না, ওইটাতে হচ্ছে, এটা সহজে নির্ণয় করা যায়। আর এখানে যদি কোনো নোড নষ্ট হয়, মনে করে এখানে নোড নষ্ট হয়ে গেল, তাহলে একটা বন্ধ হয়ে গেল, বাকিগুলো চালু রইলো। এটাতে কোনো কারণে নষ্ট হলেও এগুলো সচল থাকে, অর্থাৎ একটা যদি নষ্ট হয় বাকিগুলো আংশিকভাবে সচল থাকে। তাহলে আমরা আজকে যে বিষয়টা দেখলাম, আমরা দেখলাম যে নেটওয়ার্ক টপোলজির মধ্যে আমরা দেখলাম নেটওয়ার্ক টপোলজি টোটাল 6 প্রকার। এই 6 প্রকার টপোলজি হচ্ছে, একটাকে বলছি আমরা স্টার নেটওয়ার্ক, রিং নেটওয়ার্ক, বাস নেটওয়ার্ক, টি নেটওয়ার্ক, মেশ নেটওয়ার্ক এবং হাইব্রিড নেটওয়ার্ক। এই 6টা নেটওয়ার্কেরই আমরা সুবিধা অসুবিধা দেখলাম, এবং এই সুবিধা অসুবিধা বিবেচনা করে আমাদের কি কাজের জন্য কি ধরনের নেটওয়ার্ক ব্যবহার করা দরকার আমাদেরকে সেটা বুঝতে হবে, এবং সেই অনুযায়ী আমাদের নেটওয়ার্ক তৈরি করতে হবে। এবং এই তৈরি করার সময় আমরা উদ্দেশ্যটা জানবো, কেন আমরা নেটওয়ার্কটা তৈরি করছি, এবং সেটা কতটুকু আমার স্পিড দরকার, এবং এর জন্য আমার কি পরিমাণ আমার খরচ হতে পারে, বা খরচ আমি কতটুকু করতে পারবো, এবং নেটওয়ার্ক এখানে বাড়াতে পারবো কিনা, বা এক নোডের থেকে আরেক নোডের দূরত্ব কতটুকু, এবং এর প্রকৃতি কিরকম, সবগুলা বিবেচনায় রেখে আমাদের একটা নেটওয়ার্ক টপোলজি তৈরি করতে হবে, যেটা আমাদের সব সমস্যার সমাধান দিবে এবং আমাদের কাজের উপযোগী হবে। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি আর আগাবো না, এই পর্যন্তই। তোমরা ভালোভাবে ক্লাসটা দেখবে, এবং এখানে যদি তোমাদের বোঝার কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে অথবা ফোনের মাধ্যমে আমার থেকে জেনে নিতে পারবে। আমি চেষ্টা করব তোমাদের সমস্যা সমাধান করার জন্য। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খুব বেশি বাইরে ঘোরাফেরা করবে না, পড়াশোনার প্রতি মনোযোগী হবে, এবং ঠিকভাবে নিয়মিত সবগুলা ক্লাস, শুধু এই ক্লাস নয়, আমাদের রাউজান দারুল ইসলাম কামিল অনলাইন মাদ্রাসায় ক্লাস দিচ্ছে, একই সাথে উপজেলা মাদ্রাসা অনলাইন ক্লাস, রাউজান উপজেলা মাদ্রাসা অনলাইন ক্লাস, ওখান থেকে ক্লাস দিচ্ছে। তোমরা রুটিন অনুযায়ী প্রত্যেকটা ক্লাস মনোযোগের সহিত দেখবে, এবং সেগুলার বিশদভাবে দেখে তোমরা তোমাদের প্রস্তুতি গ্রহণ করবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।